জিএম কাদের সাহেবও বলেছেন সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপেছে। 2008 সালে এসএসসি সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,13,000 আর সেই সংখ্যা দ্বিগুণ হয়ে 20 লাখ ছাড়িয়েছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব নীতির কারণে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের হারও বেড়েছে। পাশাপাশি সার্বিক শিক্ষার মান উন্নত হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে সাজানো হয়েছে। আজকে অনেক দিন পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করলেন। বিএনপির সংবাদ সম্মেলন মানে হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। মির্জা ফখরুল অনর্গল অসত্য বলতে পারেন, এটা বিএনপির নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র। বিএনপির নেতারা তারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে তারা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার, অবলীলায় করে যেতে পারে। তারা রৌদ্রকরোজ্জ্বল দিনের আলোতে অমাবস্যার অন্ধকার দেয়। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? এবং আরেকজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবও বলেছেন সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপেছে। এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না,